ধন্যবাদ ভাঙতে দেওয়ার জন্য। আমি আরো টেনশনে ছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার রাইড শেয়ারিং ভিডিও। সো গাইস, আমি বেরিয়ে পড়লাম। আর আজকে হচ্ছে আপনার 3 তারিখ, রোজ সোমবার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 11। আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে কালশি। আর রাইডটা আমি শুরু করতেছি সকাল 7টা 11। আর আমার মিটারে আছে 1344। সো লেটস সি, 1344 থেকে শুরু করলাম, সকাল 7টা 10 থেকে শুরু করলাম। দেখা যাক কতক্ষণ পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি। সো লেটস গো অ্যান্ড স্টে উইথ মি। সো এখন আমি চলে আসছি কালশি। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাইক আছে। দেখা যাক এই বাইকগুলোর ভিতর থেকে কোনো একটা যাত্রী পাবো কিনা। সো আলহামদুলিল্লাহ, বের হয়েছিলাম হচ্ছে আপনার 7টা 10, এখন বাজে হচ্ছে আপনার 7টা 20। এর মধ্যে পাঠাতে একটা কল ঢুকছে, যেটা যাবে হচ্ছে এই যে মিরপুর 12 থেকে যাবে হচ্ছে বসুন্ধরা ব্লক বি। দেখাচ্ছে আপনার 9.36 কিলোমিটার রাস্তা, 166 টাকা ভাড়া। সো লেটস গো, প্যাসেঞ্জারকে রিসিভ করে নিয়ে আসি। এই যে ভাই, এই যে আলহামদুলিল্লাহ, সকালের প্রথম টিপ আমি অলরেডি রাইড স্টার্ট করে দিয়েছি। আর ভাই যাবে হচ্ছে আপনার বসুন্ধরা বি ব্লক। ভাড়া দেখাচ্ছিল 166 টাকা। আর এখান থেকে প্রায় 9 কিলো রাস্তা কালশি থেকে পাঠাও অ্যাপের মাধ্যমে যাচ্ছি। সো লেটস গো, ওনাকে নামাই দিই, দেখি পাঠাও আমাকে ভাড়া কত দেয়। 60 টাকা ডিসকাউন্ট পাইছেন? বাহ, ডিসকাউন্ট পাইছেন 60 টাকা। ভাড়া আসছে 106 টাকা 75 পয়সা। কাস্টমার কত? আমার দেখা ছিল হচ্ছে 126 131 131। এই যে কাস্টমার হ্যাজ, ভাই বাংতি নেই। এক কাজ করেন, আমাকে 400 টাকা দেন, আমি আপনাকে 110 টাকা দিচ্ছি, সমস্যা নেই। দিয়ে 110 টাকা। 1 2 3 4, সকাল সকাল সব বাংতি নিয়ে নিলেন ভাই আপনি আমার। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ, এটা রেটিং দিয়ে দিন ভাই। পাঠাও আমার ভাড়া দেখাইছিল হচ্ছে আপনার 166 টাকা। আমি কাস্টমার থেকে পাইলাম 106 টাকা। 60 টাকা ডিসকাউন্ট দিছে। 60 টাকা কি কমু ভাই, পাঠাও ডিসকাউন্টের গোষ্ঠী মাইরা দেয়। যাই হোক, সকালে প্রথম টিপ কমপ্লিট। আর এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং হয়েছে 140 টাকা। ওনাকে নিয়ে আসছি কালশি থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এখন আমার সেকেন্ড ট্রিপের পালা। সো লেটস সি সেকেন্ড ট্রিপ কোথায় থেকে পাই। সেকেন্ড ট্রিপ বসুন্ধরা থেকেই নিতে হবে কলে। খাল খাল খাল। তো ফাইনালি আমি আমার সেকেন্ড ট্রিপটা পেয়ে গেলাম। সেকেন্ড ট্রিপটা ওই যে বসুন্ধরা নর্থ সাউথে নামাইছি, আমি একটু এসে সামনে এসে দাঁড়াইছি। তো উনি আছে হাউস, যে ব্লক বি রোড নাম্বার 6, যাবে হচ্ছে গুলশান 1। আর এখানে আমার রাইড দিতে হবে 5.83, 137 টাকা হচ্ছে আপনার ফেয়ার দেখাচ্ছে। সো লেটস গো, ওনাকে নামাই দিই এবং দেখি লাস্ট 137 টাকা থেকে আমি কত টাকা পাই এই যে 5.83 কিলোমিটার থেকে। আপু আপনি গুলশান 1 না? তেরো টাকা ডিসকাউন্ট পাইছেন, 125 টাকা। ধন্যবাদ ভাঙতে দেওয়ার জন্য। আমি আরো টেনশনে ছিলাম ভাঙতি আছে কিনা। এটা ছিল আমার সেকেন্ড ট্রিপ। আর এই সেকেন্ড ট্রিপ থেকে আমি ভাড়া পাইলাম 125 টাকা। আমাকে ভাড়া দেখাইছিল হচ্ছে আপনার 100, আমাকে ভাড়া দেখাইছিল 130 টাকার মতো। যাই হোক, আমি কাস্টমার পে করছে 124 টাকা। ওখান থেকে ওনার ডিসকাউন্ট ছিল 13 টাকা। সো এখান থেকে আমার টোটাল আর্নিং হচ্ছে 115 টাকা। সেকেন্ড ট্রিপ কমপ্লিট করলাম। আর এই সেকেন্ড ট্রিপ নিয়ে আমার আজকের দিনের টোটাল ইনকাম দাঁড়াইলো কত, মাত্র 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা এখনো হয়নি। 1 ঘন্টা এখনো হয়নি। 1 ঘন্টা এখনো হয়নি। দুইটা ট্রিপে 254 টাকার মতো পাইলাম। এখন থার্ড ট্রিপের পালা। সো লেটস সি থার্ড ট্রিপ কোথায় থেকে নেই। গাইস, 3 নম্বর ট্রিপ নেওয়ার জন্য আমি চলে আসছি হচ্ছে টিভি গেট। কারণ ওইদিকে ট্রিপ টুপ পাবো না সকালবেলায়, এই জন্য আগে করছি টিভি গেট।
কিন্তু আইসাতে দেখি অলরেডি সিরিয়ালে প্রায় 7-8টা গাড়ি আছে, আস্তে আস্তে পিছনের দিকে যাইতে হবে। দেখি অ্যাপসে পাইলে অ্যাপসে যাবো, খেপে পাইলে খেপে যাবো, কন্টাকে পাইলে কন্টাকে যাবো, যেমনে পাবো হেমনে যাবো। হ্যাঁ ভাঙতি নেই ভাই, সকালবেলায় 2টা 500 ভাঙতি দিলাম, বাড়াই মারছে আপনারা সহ হবে 3টা ভাঙতে। ভাঙতে হবে কিনা আল্লাহ জানে। এই যে একটা ভাঙতি দিয়ে রাইয়া দিছে, 1 2, না বিকাশ নেই, আমার নগদ আছে 3 আর 152। এই যে 50 দিতে হচ্ছে। ঠিক আছে ভাই, আজকে ভাঙতির টান পড়ে গেল আমার। যাই হোক, এটা ছিল আমার 3 নম্বর ট্রিপ। এটা কন্টাকে আসছি মহাখালী টিভি গেট থেকে। এই যে বাড়িদারা যে ব্লক, 120 টাকা। আর ওনাকে নিয়ে আমি রাইড করছি অলমোস্ট 4 কিলো 4কিলো 120 টাকা। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা ট্রিপ ছিল। সো এখন 4 নম্বর ট্রিপ নেওয়ার পালা। সো লেটস সি। বনানী কোন জায়গায়? 100 টাকা। বাহ, সুন্দর। আল্লাহর পুত্রের জ্বালা যন্ত্রণায় ঢাকা শহরে চালান যায় না। তো আলহামদুলিল্লাহ, আজকে দিনের 4 নম্বর ট্রিপ নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে বনানী। 3 নম্বর যাত্রীকে নামাইছিলাম হচ্ছে আপনার বাড়িদারা যে ব্লক, অর্থাৎ নতুন বাজারের অপোজিটে। তো ওখান থেকে আইসা ঘুরে দাঁড়ায় নতুন বাজার দাঁড়াইলাম। এখানে 100 টাকার একজন যাত্রী পেয়ে গেলাম। 2 কিলো রাস্তা যাবে হচ্ছে আপনার বনানী সুপার মার্কেট। সো 2 কিলো রাস্তা 100 টাকা, ইটস বেটার দেন লং ট্রিপ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এটা ছিল আজকে দিনের আমার 4 নম্বর ট্রিপ। ওনাকে নিয়ে আসছি হচ্ছে এই যে নতুন বাজার থেকে। 100 টাকা রাস্তা, বেশি না, খালি 2 কিলো না মনে হয় না রাস্তা। তো 100 টাকা ভাড়া নিলাম। এই মুহূর্তে টোটাল আমার আর্নিং হচ্ছে এদিকে 220 আর অ্যাপসে হচ্ছে 254, টোটাল 470 টাকা। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। বেরোইছি আমি প্রায় 7টার পরে। সো দ্যাটস গুড ফর মি। আলহামদুলিল্লাহ, সকালের 5ম নম্বর ট্রিপ নিয়ে চলে যাচ্ছে হচ্ছে শাহবাগ। বনানী 11-র মাথায় এসে দাঁড়াইছিলাম। 4 নম্বর ট্রিপটা নামাইছিলাম হচ্ছে আপনার বনানী সুপার মার্কেট। তো 11-র মাথা থেকে এখন যাচ্ছে হচ্ছে শাহবাগ। বাট সকালবেলায় যে আমি শাহবাগের দিকে যাত্রী পাবো এত তাড়াতাড়ি, সেটা আমি কল্পনা করতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভাড়া চাইছিলাম হচ্ছে আপনার 200 টাকা। ভাই বললো যে না, 150 টাকা দেবে। তো আমি বললাম যে ভাই আর 20টা টাকা দিয়েন, 170 টাকা। আসলে ভাই, আপনি 10-20 টাকা যদি একজন প্যাসেঞ্জারের থেকে চায় নিতে পারেন, এতে মন্দ কি বলেন? বুঝেন নাই? আপনি তো চুরি করতেছেন না, ডাকাতি করতেছেন, আপনি কাজ কইরা পরিশ্রম করে খাইতেছেন। সো চাইতে তো সমস্যা নাই, তাই না? তো এখন 170 টাকার বিনিময়ে চলে যাচ্ছি শাহবাগ। আর শাহবাগ এখান থেকে হাইস্ট হচ্ছে আপনার 7-8 কিলো রাস্তা হবে শাহবাগ মেট্রো স্টেশন। সো লেটস সি, প্যাসেঞ্জারকে নামায় দিই, বাকি কথা হবে পরের রাইডে। আলহামদুলিল্লাহ, সকালের 5ম নাম্বার ট্রিপ নিয়ে চলে আসছি হচ্ছে আমি শাহবাগ মেট্রো স্টেশন। ভাড়া ছিল 170 টাকা। এই ট্রিপটা আমি নিয়েছি হচ্ছে কন্টাকে, বনানী 11-র মাথা থেকে। এর আগে যাত্রীকে নামাইছিলাম হচ্ছে আপনার সুপার মার্কেটের সামনে। ওখান থেকে আমি বনানী 11-র মাথায় এসে দাঁড়াই। ঠিক 10 মিনিটের মাথায় এই বাড়িটাকে আমি কন্টাকে নিয়ে আসি হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন। 5 নম্বর ট্রিপ কমপ্লিট। এখন আমার 6 নম্বর ট্রিপের পাড়া। সো লেটস সি 6 নম্বর ট্রিপটা কোথায় নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, 6 নম্বরও ট্রিপ পেয়ে গেলাম আমি শাহবাগ থেকে। যাচ্ছি হচ্ছে ইসলামপুর। ভাড়া চাইছিলাম হচ্ছে 200 টাকা কন্টাকে, বাট উনি বললো 100 টাকা। পরে বললাম যে যদি যান 180 টাকা পর্যন্ত রাখা যাবে। সো লেটস গো। 180 টাকার বিনিময়ে ইসলামপুর যাচ্ছি। আপনার হয়তো বা রাস্তা এখান থেকে 8-9 কিলো রাস্তা হইতে পারে। তো দেখা যাক। আমি 73-এ রান করছি, কত কিলো হয় আপনাদেরকে জানাচ্ছি। যাত্রী নামায় দিই তারপর। এই যে দৌলত কমপ্লেক্স না, দৌলত কমপ্লেক্স, এই যে বাবারে, একটু খাইতে দেন খালি রিক্সা লাইয়া।
আলহামদুলিল্লাহ আজকে দিনের 6 নম্বর ট্রিপ কমপ্লিট। মাত্র 5 কিলো চালাইছি শাহবাগ থেকে ইসলামপুর, মাত্র 5 কিলো চালায়া এটা থেকে পাইলাম 180 টাকা। সো আলহামদুলিল্লাহ, আর 180 টাকা নিয়ে আমার আজকে টোটাল ইনকাম দাঁড়াইলো কত জানেন? দাঁড়ান দেখাইতেছি, প্লাস 180, টোটাল আজকের ইনকাম দাঁড়াইলো 824 টাকা। আর এখন বাজে ঘড়ির কাঁটা 11টা 20। সো আলহামদুলিল্লাহ এবার এটা আমার অনেক লাভ হয়েছে, কারণ 5 কিলো রাস্তা আসছে 180 টাকা শাহবাগ থেকে। চলেন 250 টাকা দিয়েন ভাই, এনতে ভাড়া বেশি চাইছি, আপনি এটা কোন? আচ্ছা 20 টাকা দিয়েন যান, আমি 20 টাকা চাইছি আপনার কাছে। গুলিস্তান থেকেও আমরা হচ্ছে 200 টাকায় যাই। ও ঠিক আছে, 20 টাকা দিয়েন ভাই, 20 টাকা চাইছি যান। বুঝতে পারছি, আচ্ছা ওড়েন। পাড়া সব ব্যথা হয়ে গেছে ভাই, এটা মনে করেন যে 250 টাকা এলো আমার লস। আপনি এলে ঠিক আছে, নিয়ে বইছেন না, খবর হয়ে গেছে আমার কাছে। যাই হোক, এটা ছিল আজকে আমার 7তম টিপ। আর এটাতে কইছিলাম 220 টাকা দিছে বাবুবাজার ব্রিজ থেকে, ভাড়া দিছে হচ্ছে 210 টাকা। যাই হোক 12 কিলোমিটার রাস্তা, কিন্তু কষ্ট হয়ে গেছে আমার অনেক আজকে, হান্ডা বিসি সব ব্যথা হয়ে গেছে আজকে। প্লাস 210, টোটাল 1034 টাকা পাইলাম এখন পর্যন্ত। আর এখন বাজে হচ্ছে 12টা 21। গাড়ি চালাইছে অলমোস্ট মনে করেন যে প্রায় কত 40-45 কিলোর মতো হয়তো গাড়ি চালানো পড়ছে, বা 50 এরকম। 50 কিলো গাড়ি চালাইয়া সকাল 7:30 বাজে বের হয়েছি, এখন বাজে হচ্ছে 12টা 21। ইতিমধ্যে 1055 টাকা আর্ন করলাম। আর দেখি এবার 8ম ট্রিপের বেলা, দেখা যাক 8ম ট্রিপ কোথায় থেকে কই যাই। সো গাইস, আজকের দিনে 8 নম্বর ট্রিপ তো আমি পেয়ে গেলাম। এটা যাবে হচ্ছে পাঠাওতে, ছিলাম কনফিডেন্স টাওয়ারের সামনে। উনি যাবে শাহজাদপুর বাড্ডা থেকে নয়াডলা মগ বাজার। ভাড়া দেখাচ্ছে হচ্ছে আপনার 170 টাকা, 7 কিলো 7.90, প্রায় 8 কিলো। সো চলেন যাই, প্যাসেঞ্জারকে রিসিভ করা যাক। একান্ন টাকা ডিসকাউন্ট পেয়েছেন আপনি? সারা হ্যাঁ, আপনারা দেখলেন যে এটার যে ভাড়ার ফেয়ারটা ছিল সেটা কত ছিল দেখেন। আর আমি পাইলাম কিন্তু 120, মনে রাখেন। এটার ফেয়ারটা দেখাইছিল আমারে এই যে 170 টাকা। 170 টাকা ফেয়ার আমি পাইছি 120 টাকা, মানে আর বাকি সব ডিসকাউন্ট। সো পাঠাও একটু, যারা রাইডার কষ্ট করে সারাদিন, রাইডারদের কথা একটু চিন্তা করো, এই রাইডারদের কথা একটু চিন্তা করো। পাঠাও রাইডারদের কথা একটু চিন্তা করো। এই যে মনে করো যে এত বড় ডিসকাউন্ট দাও, খালি প্যাসেঞ্জারকে দাও, রাইডারদের জন্য তুমি কি করতেছো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এই ট্রিপ থেকে আমার আর্নিং হচ্ছে 151 টাকা। এটা আমার 8তম টিপ ছিল। এই 8তম টিপ সহ তাইলে আমার কত আর্নিং দাঁড়াইলো, CAL ক্যালকুলেটরে হিসাব করি, প্লাস 151, টোটাল 1185। টোটাল 1185 টাকা। আচ্ছা এটা আমি ধরবো না, এ কারণে একটা কথা আছে এখানে, এটা আমি চলে যাক তারপর কথাটা বলতেছি। এখানে আরেকটা রাইড রিকোয়েস্ট আসছে, তো চলে যাক। আমি একটু অফলাইনে চলে যাই, কারণ হচ্ছে
আমি যে প্যাসেঞ্জারকে নিয়ে আসছি উনি আবার ওই জায়গায় যাবে, শাহজাদপুর যাবে। সো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমি ওনাকে নামাই দিয়ে হয়তো বাসার দিকে চলে যাব আজকের দিনের জন্য। ওনার জন্য ওয়েট করতেছি। উনি বললো যে 5 মিনিট সময় লাগবে, উনি আবার ওই জায়গায় যাবে। সো লেটস সি, দেখা যাক। শেষ পর্যন্ত থাকো, কত টাকা আর্ন হয় দেখে যাও। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে গিয়ে তোমার সফলতা আসবে। সো ওয়েট করো। হ্যাঁ, যাই হোক, এর আগে 8 নম্বর প্যাসেঞ্জার যারা আনছিলাম আমি, সে বলছে যে সে আবার ব্যাক করবে, দাঁড়াইতে 5 মিনিট সময় লাগবে। বাট স্টিল আপনার 30 মিনিটস হয়ে গেছে, এখনো পর্যন্ত সে আসে না। তাহলে মানে কেন একজন মানুষের আপনার দাঁড় করায় থাকতে হবে ভাই? আপনার সময়ের মূল্য না থাকতে পারে, আমাদের সময়ের মূল্য আছে, আমরা বুঝে থাকলে লসের মধ্যে আমি 2টা ট্রিপ মিস করছি, আমি কল ধরে নাই, ঠিক আছে, আপনার জন্য। কিন্তু আপনি এখন আইলেন না। এরকম যারা এগুলো করেন, 5 মিনিটের কথা বলে 1 ঘন্টার সময় লাগে আপনাদের, এগুলো করবেন না আপনারা, ঠিক আছে? আমি গতকালকে এই টাইমটা আসলে আমার এই ক্ষতিগ্রস্তটা হইতো না। কালকে আমি 300 টাকা আমার পকেট করতে সহ মানে ওই ফ্রেন্ড তো ব্যবসায়িক মানুষ বিশেষ করে লস খেয়া এখন আপনার এই রাইড শেয়ার করে কি করবো? ও আচ্ছা, রাইট চালাই পরিবার চালাই কি করবো? এটা সত্যি কথা। কারণ আপনি যেমন এই যে আমিও এমন সময় আছে, আমিও একজন ব্যবসায়ী, ওই এলাকায় আমার থাক। আমি যে ব্যবসার নষ্ট হতে পারে, আমি হাসপাতালটা আগে থেকেই মনে করেন যে আমার খারাপ অবস্থা। পরে আমি নিজেও রাখছি, এমনি ওই কথাটা বললাম যে এই অবস্থা, আইডিয়াটা করছি ওখানে। তো ভাই, এটা ছিল আমার আজকে দিনের 9 নম্বর ট্রিপ। আমি যে 8 নম্বর ট্রিপটা নামাইছিলাম, এই কইছিল এই আবার আসবে, ওই হালায় আমার 1 ঘন্টা খাই ফেলছে ওই জায়গায়। কই যাবেন যেটা দ্যাটস ওয়াই আমার এখন এই অবস্থা। সো পরবর্তীতে ওনারে নিয়ে এলাম হাতের দিন মধুবাগ থেকে ধানমন্ডি ইবনে সিনা 100 টাকা দিয়ে। কী করবো, কিছু করার নেই। তো এই 100 টাকা নিয়ে আমার টোটাল আজকে হিসাব হইল, তো 100 টাকা নিয়ে, আর এটা ছিল আজকে আমার 9 নম্বর ট্রিপ। এই 9 নম্বর ট্রিপ দিয়ে টোটাল আজকে আমার এ পর্যন্ত আর্ন হইল 1285 টাকা। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বড় 3টা 30, মানে 3:30 বাজে। বেরোছি সেই 7:30টার দিকে মেবি। তো এ পর্যন্ত 1285 টাকা আর্ন করলাম 9টা ট্রিপ দিয়া। এখন দেখা যাক 10 নম্বর ট্রিপ হয়ে যায়। সো লেটস সি অ্যান্ড স্টে উইথ মি, ওকে? সো আজকের দিনে 10 নম্বর ট্রিপটাও পেয়ে গেলাম। এই যে ইবনে সিনা থেকে ভাই যাবে হচ্ছে আপনার বড় মগবাজার আদ্দিন। মগবাজার না, $127 আসছে। ধানমন্ডি ইবনে সিনা থেকে আদ্দিন মেডিকেল কলেজ। আর 127 টাকা থেকে পাবো হচ্ছে আমি 112 টাকা। সো আগে ছিল কত, প্লাস 112, 1397 টাকা। সো এটা ছিল হচ্ছে আমার কত, 10 নম্বর ট্রিপ। এই 10 নম্বর ট্রিপ দিয়ে টোটাল আর্ন হইল 1397 টাকা। এখন বাজে হচ্ছে 4টা 8। সো আলহামদুলিল্লাহ, আজকে 10টা ট্রিপ দিলাম এ পর্যন্ত, 4টা পর্যন্ত। সেই 10টা ট্রিপে টোটাল 1397, প্রায় 1400 টাকা আর্ন করলাম। আর গাড়ি টাড়ি কত কিলো চালাইছি এগুলা রাইড শেষ করে বাসায় যাওয়ার পথে আপনাদের হিসাব দিব না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এরকম টাকা দেই আপনি কম রাখেন, জানি না আরো কম রাখবো কোন? অর্ধেক কাছে যাই নাই তো, এটা হয় না। ঠকাইতে বললে যাবে। আপনারা সবাই দিয়ে ফেলছি, আপনারা বলতেন আপনারা আমি ঠকছি। তো আলহামদুলিল্লাহ, এটা ছিল আমার আজকের দিনের
11 নম্বর ট্রিপ, আর এই 11 নম্বর ট্রিপ থেকে আমি নিলাম হচ্ছে 130 টাকা। ওনাকে মগবাজার থেকে নিয়ে আসছিলাম। রাস্তার দূরত্ব বেশি ছিল না, হয়তো বা 5 কিলোর মতো ছিল। 5 কিলো চালায় 130 টাকা নিলাম। আর এই 130 টাকা সহ আজকের আর্নিং দাঁড়াইছে আমার কত টাকা বলো, হিসাব করো, হিসাব করো, হিসাব করো। প্লাস 130, 1527 টাকা। 1527 টাকা। 11টা টিপ দিয়া টোটাল 1527 টাকা আর্ন করলাম এ পর্যন্ত। এখন বাজে বিকাল প্রায় 4টা 5টা বাজে। এখন আমার বাসার দিকে যেতে হবে, কিন্তু বাসার দিকে আমি টিপ মিলাইতে পারতাম না। যদি টিপ মিলাইতে পারতাম তাহলে বাসার দিকে চলে যেতাম। এ হচ্ছে অবস্থা, কি বলবো। দেখি বাসার দিকে ট্রিপ টুপ পাই কিনা। 12 নম্বর ট্রিপটা যদি বাসার দিকে হয় তাহলে তো কোনো কথাই নাই। সো লেটস সি বাসার দিকে ট্রিপ পাই কিনা। মিরপুর হইলে, ইসিবি হইলে, গুলশান হইলেও যাবো, আমি সমস্যা নাই। সো লেটস সি, লেটস সি, লেটস সি। ওকে, কই যাবেন বড় ভাই? চলেন। কত দেবেন আপনি? 120 টাকা দিয়েন। কোনো কথা করে না, না, না। যাক, আলহামদুলিল্লাহ আজকের দিনের 12তম ট্রিপ অলরেডি পেয়ে গেছি। আপনার হচ্ছে রামপুরা থেকে যাচ্ছে হচ্ছে মহাখালী, আমতলী। চাইছিলাম 120 টাকা, কিন্তু উনি দিব হচ্ছে 100 টাকা। আর হয়তো বা রাস্তা 4-5 কিলো হবে। সো কিছু করার নাই, আমি যাবোই ওইদিকে, দ্যাটস ওয়াই নিয়ে নিলাম। সো এটাই হয়তো বা আজকের দিনের শেষ ট্রিপ আমার। এরপরে আজকের জন্য আমাকে সমাপ্তি ঘোষণা করতে হবে, কারণ সে বের হয়েছি সকালবেলায়, এখন প্রায় 5টা 10 বাজে। তো সারাদিন অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় গেলাম। আমি নিজেও জানি না যে পরবর্তীতে আমি কোথায় যাব। সসটা কপালে যে জায়গায় লেখা রাখছে ওই জায়গায় যাইছি। হ্যাঁ, হাতিরঝিল সবাই ঘুরতে আসছে। হ্যাঁ, বিকালবেলায়, সন্ধ্যাবেলায়, রাতের বেলায় মানুষ হাতিরঝিল ঘুরতে আসে, আর আমি সারাদিনই ঘুরি। এটা হচ্ছে পার্থক্য। ধন্যবাদ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। আমার 100 টাকা বইলে উঠছিল, 120 টাকাই দিল। মহাখালী আমতলী গাড়ি চালাইছে বরাবর 4 কিলো। হ্যাঁ, বরাবর 4 কিলো 120 টাকা। সেই আপনার হচ্ছে ইয়ের থেকে, রামপুরের থেকে। আলহামদুলিল্লাহ আজকের দিনের 12তম ট্রিপ কমপ্লিট। আর এটাই হয়তো আজকের দিনের শেষ ট্রিপ আমার। আর এই 120 টাকা নিয়ে টোটাল আমার ইনকাম হইলো কত জানেন? কত বলেন? এই যে আপনার করে দেখাই, টোটাল এই 120 টাকা দিয়ে আমার আজকের ইনকাম কত টাকা হইলো দেখাচ্ছি। সামনে পুলিশ ছিল, এই জন্য দেখাইতে পারি নাই। ওকে, এই যে প্লাস 120, 1647 টাকা টোটাল আজকের দিনে। তাইলে আর্ন করলাম 1647 টাকা। সমাপ্তি ঘোষণা করতেছি, কারণ ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে। প্রায় 5:30টায় আমি আমার রাইড স্টপ করছি। বের হয়েছি মনে করেন যে 7টা 7:30। এই 7:30 থেকে 5:30 পর্যন্ত, বিকাল 5:30 পর্যন্ত। আসলে এখন তো বিকাল বলা চলে না, এখন সন্ধ্যা। তো সন্ধ্যা 5:30 পর্যন্ত কত ঘন্টা হয় আপনারা হিসাব করেন। ওকে ওকে, এটি সিরিয়াল ধরে পুলিশে ধরে লো। এই তো ঠিক আছে, গুড, ভেরি গুড। ডাম্পিং এ ঢুকায় দেওয়া। আচ্ছা, যাই হোক, যেটা কইতাছিলাম, তো সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কত টাকা আর্ন করলাম আপনারা হিসাব করে নেন। আর আমি অলমোস্ট গাড়ি চালাইছি হচ্ছে আপনার 74 কিলো গাড়ি চালা আপনি আমার আর্ন করছি আমি 1650 টাকা। আলহামদুলিল্লাহ, যদিও অনেক দীর্ঘ সময়। আসলে রাস্তায় যে পরিমাণ রাইডার, ওই পরিমাণ আসলে প্যাসেঞ্জার নাই। দ্যাটস ওয়াই ট্রিপ মিলাইতে অনেক সময় লেট হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় যে আপনার একটা ট্রিপ দিয়ে 1 ঘন্টা পর্যন্ত বয়া থাকা লাগে। এটাই হচ্ছে কথা। আর আমি একজন রাইডার যারা আসলে নির্দিষ্ট কোনো বাসার থেকে বের হওয়ার পরে
নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই, কোনো নির্বাচিত কোনো জায়গা থাকে না। রাইড যেখানে আমি সেখানে।